আমার ভাইজান বেরাদার জন্ম থেকে 18 বছর পর্যন্ত নিজের এলাকাতে ছিলেন, গ্রামে ছিলেন। 18 বছর পর তিনার মনে যাচ্ছিল বাইরে শহরে যাব পড়াশোনা করতে। এবার বেরাদার 18 বছর থেকে 51 বছর পর্যন্ত, কত বললাম মনে আছে তো? 18 বছর থেকে 51 বছর, 18 বছর বয়স যখন পুজে গ্রাম থেকে মায়ের পারমিশন নিয়ে এই 18 বছর আগেই তিনার বাপ ইন্তেকাল হয়ে যায়। আর বাড়িতে যখন ছিলেন তখন তিনার বাপ ইন্তেকাল হয়ে যায়। আমারও নাবি মায়ের পেটে যখন ছিল তখন বাপ ইন্তেকাল হয়েছিল হ্যাঁ, তেমন আমার গৌসে পাক হয়েছে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 বছর পর বাগদাদ শহরে গেলেন। ওই যে বললাম 40 বছর পর্যন্ত এশার ওয়াজিবে নামাজ পড়েছেন, ফজরের 40 বছর পর্যন্ত 1000 রাকাত করে নফল নামাজ পড়েছেন, এক খতম করে 15 বছর পর্যন্ত দিয়েছেন। জঙ্গলের মধ্যে 40 দিন পর্যন্ত না খেয়ে পান করে থেকেছেন, বিশাল বিশাল তপস্যা করেছেন। এগুলো কখন করেছেন? এই 18 বছর বয়স থেকে নিয়ে বাগদাদ শরীফে আসার পর 51 বছর পর্যন্ত এই সমস্ত কাজগুলোই শুরু করেছে। আমি তো বলেছিলাম 51 বছর পর্যন্ত শুধু তপস্যা, উপাসনা, আরাধনা, শুধু ইবাদত ইবাদত ইবাদত, আর কিছু জ্ঞান অর্জন করলো। বাগদাদ শরীফের মধ্যে বড় মাদ্রাসাতেও কিছু শিক্ষা অর্জন করলো। একটা কথা জানেন, 51 বছর হয়ে যাচ্ছে তবুও তিনি মাদ্রাসাতেও পড়াচ্ছেন না, বক্তব্য রাখতেছি না। আমার বয়স কত? 20 বছর, তবু বক্তব্য রাখতেছি। গৌস পাকের 51 বছর বয়স হয়ে যায় কিন্তু বক্তব্য রাখতে পারছে না। জোহরের নামাজ একদিন গৌস পাক করলেন, জোহরের নামাজের পর তিনি একটু হালকা ভাবে ঘুমিয়েছেন। আমার নাবিজি স্বপ্নে আসার পর বলতেছে, বড় পীর তুমি বক্তব্য রাখতেছো না কেন? তুমি কোরআন শরীফ তেলাওয়াত করাতেছো না কেন? মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়াতেছো না কেন? আমার গৌসে পাক বলতেছে, এই মানুষগুলো যত বাগদাদ শরীফের মধ্যে আছে এরা তো সবাই আরবি ভাষাতে বক্তব্য শুনে, এরা তো সবাই আরবি ল্যাঙ্গুয়েজে বক্তব্য শুনে। আমি তো জিলান শহর থেকে এসেছি, আমি তো গিলান শহর থেকে এসেছি, আমার তো আরবি ভাষায় অত দক্ষতা নেই, আমার তো আরবি ভাষায় অত অভিজ্ঞতা নেই, আমার তো আরবি ভাষায় অত পাণ্ডিত্য নেই। আমার নাবিজি বলতেছে, আমি নাবি যার কাছে যাই তার সমস্যা জেনে বুঝেই যায়, আর সমস্যার সমাধান করার জন্য আমি নাবি তার কাছে চলে যাই। বক্তব্য রাখতে পারছে না, এসো আমার কাছে এসো। আমার নাবিজি গৌসে পাককে ডাকলেন, ডাকার পরে বুকে লাগালেন। আমার নাবি টুস টুস করে থুথু বার করে, থুথু বার করে, একবার বার করলেন আর গৌসে পাকের মুখের ভিতরে ভরে, দুবার বার করলেন, গৌসে পাকের মুখের ভিতরে ভরে দেয়। বেরাদার এইরকম করতে করতে নাবি আমার 7 বার থুথু বার করে আর 7 বার গৌস পাকের ভিতরে ভরে দেয়। যেই দিন থেকে 51 বছর বয়সে স্বপ্নের মধ্যে গৌস পাকের মুখে নাবি স্বপ্নে এসে 7 বার থুতু ভরে দেয়, আর নাবি থুতুর বরকত থেকেই বেরাদার 51 বছর বয়স থেকে বক্তব্য দেওয়া শুরু করে দেয়। নাবি থুতু দিয়ে গেলেন, একটু পরে আবার স্বপ্নের মধ্যে আলী চলে এসেছেন। কে? হযরতে আলী। আপনারা জানেন না মুশকিল কুশা ভাই, সমস্যার সমাধানকারী আলী আসার পর বলতেছেন, হে আব্দুল কাদের, এ আমার হাসান হোসেনের পুত্রগণ। ইমাম হাসানের দিক দিয়ে 11 নম্বর ছেলের নাম গৌস পাক, আর ইমাম হোসেনের দিক দিয়ে 12 নম্বর ছেলেকে আব্দুল কাদের। আলী ছেলে কিনা? পুতা কিনা? আলী, হযরতে আলী বেটা কিনা? না, গৌস পাক। আলী বলতেছে, বেটা কি হয়েছে? বক্তব্য রাখতেছ না কেন? নাসিহাত ওয়াজ করতেছ না কেন? বলতেছে, আমি আরবি ভাষায় দক্ষতা নাই, পণ্ডিত নাই। আলী রাদিয়াল্লাহু কাছে ডাকার পরে থুতু বার করে আর গৌস পাকের মুখের ভিতরে ভরে। আমার নবী কতবার থুতু দিয়েছিলেন? 7 বার। আলী 7 বার দিলেন না, বরং 6 বার গৌসে পাকের মুখে দিলেন। আলীকে প্রেমের মাধ্যমে প্রশ্ন করলাম, 6 বার কেন? 7 বার নয়, 8 বার নয় কেন? আলী বলতে থাকেন, আমি হচ্ছি উম্মতি আর আমার নবী হচ্ছেন নবী। নবীর সংখ্যা নম্বর হচ্ছে যেহেতু 7, আমার সংখ্যা নাম্বার 6, আমি 8 9 এই জন্য জানলাম না যাতে আমার নবীর থেকে না বেড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার 6 বার মুখে থুতু পেলেন, আর আমার নবী 7 বার থুতু পাওয়ার বরকতে এমন বক্তব্য রাখতেছে যেন পুরো পৃথিবী
কাঁপিয়ে দেওয়া বক্তব্য। যে বক্তব্য এখানে 51 থেকে 91 বছর পর্যন্ত কত বছর হয়? 40 বছর। 40 বছর পর্যন্ত তিনি শুধু বক্তব্য রেখেছেন, আর এই 40 বছরে কারামাত প্রকাশিত হয়েছে। এই 40 বছরের মধ্যে তিনি মাদ্রাসায় পড়া রাখেন। এবার আসুন, যদি ফেরাদার বক্তা সাহেব তো আসবেন নাকি? মানে আসতে পারেন, আমি আসলে শিখবো। আব্বাজি আমার সেপাক বক্তব্য রাখতেছেন, আর একজন তিনার মুরিদ, তিনি একজন আল্লাহর নাম হচ্ছে আলী ইবনে হাইতি। কি নাম? আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি। বেরাদার শ্রোতা হয়ে বক্তব্য শুনতেছেন। আমার গৌসে পাক বক্তব্য দিতে দিতে আলী ইবনে হাইতির কাছে, শ্রোতার কাছে গিয়ে দাঁড়িয়ে আদবের সহিত দাঁড়িয়ে যায়। এবার দেখেন বেরাদার, আলী ইবনে হাইতি বক্তব্য শুনতে শুনতে কিন্তু ঘুমিয়েছিলেন। কি করেছিলেন? ঘুমিয়েছিলেন। আর আমার গৌস পাক নিচে গিয়ে তার সামনে দাঁড়িয়ে গেছেন। আলী ইবনে হাইতি ঘুম ভাঙার পর বলতেছে, গৌস পাক আমি স্বপ্নের মধ্যে নবীকে দেখলাম। গৌস পাক বলছে যে তুমি স্বপ্নে নবীকে দেখতেছিলে, আমি মেম্বারের উপর বুঝে নিয়েছি, এজন্য বেয়াদবের মতন না দাঁড়িয়ে তোমার সাইডে এসে আদবের সহিত দাঁড়িয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আহলে সুন্নাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বলে শুভেচ্ছা স্বাগতম বলতে হয়। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি গোলাম রসুল সাহেব কিবলা। নারে তাকবীর। আব্বাজি আমার পৃথিবীর মধ্যে তো গৌসে পাক 51 বছর বয়সে। এবার যদি আমি হিজরির দিক দিয়ে দেখতে যান তাহলে 521 হিজরিতে জন্ম, কত? 470, আর বক্তব্য দেওয়া শুরু কত? 521 হিজরিতে, ইন্তেকাল কত? 561 হিজরিতে। বক্তব্য দেওয়া শুরু, তিনার তো আমি বলেছি 70,000 লক্ষ বক্তব্য শুনেছেন। কত? তিনি একটা কিতাবে আছে সপ্তাহে, একটা কিতাবে আছে মাসে। তিনি 3 দিন বক্তব্য রাখতেন সপ্তাহে। কয়দিন? এটা জুম্মার দিন, একটা মঙ্গলবার দিন, আর একটা রবিবার দিন। জুম্মার দিন রাতে বক্তব্য রাখতেন, মঙ্গলবার আর রবিবার দিন সকালে। কথা বুঝতে পেরেছেন? আর বেরাদার মিল্লাত ইসলামিয়া গৌস পাকের ইলমের কত পাওয়ার, ওনার খালি ওই নাবিক থুতু আর আলিফ থুতুতে ওটা বলে বক্তব্য শেষ করবো। জোরে বলেন। আর আমি যে প্রথমে বলেছি একটা কথা হলো, ওটা বলে দেবো। জোরে বলেন। আব্বাজি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জ্ঞানের দক্ষতা দেখুন, পাণ্ডিত্য দেখুন, পাওয়ার দেখুন। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী সাধারণ একজন আলিম ছিলেন না, কারণ দুনিয়ার আলিম কিতাব পড়ে হয়, আর আমার গৌসে পাকের ইলম হচ্ছে প্রধানকৃত নবীর থুতু মুবারকের দ্বারাই হয়। আব্বাজি আমার এই জন্য তো বেরাদার, আমার গৌসে পাকের বক্তব্য নোট করার জন্য, লেখার জন্য 400 জন আলিম, 400 জন আলিম মূল্যবান বক্তব্য যেহেতু নবী রাখতেন, এই জন্য তারা কাপিতে খাতাতে নোট করার জন্য মাহফিলে বসে থাকতেন। 400 জন আলিম নেওয়া বক্তব্যের পাওয়ার দেখুন কতটা। সাধারণ মানুষ তো দূরের কথা, 400 আলিম মিলে লিখে নিতেন তিনার বক্তব্য। জোরে বলেন। আব্বাজি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন এরকম ভাবে বক্তব্য রাখতেছেন, একটা কারামত বলে দিই এর মধ্যে। আব্বাজি বক্তব্য রাখতেছেন, বক্তব্য রাখতে রাখতে বেরাদার, এবার অন্য একটা রাষ্ট্রে আলিম ওলামা আছে, যার নাম বেরাদার আল্লামা ইবনে জুজি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আল্লামা ইবনে জুজি রহমাতুল্লাহ আলাইহি। গৌস পাকের জীবনী ব্যাপারে একটা প্রসিদ্ধ কিতাব আছে, বেহেজাতুল আসরার। কিতাবের নাম কি? বেহেজাতুল আসরার। এই কিতাবেরই লেখক যে তার বাপের ঘটনা বলতেছে। গৌস পাকের জীবনী বই একটা যে লিখেছে বেহেজাতুল আসরার, বিশাল বড় কিতাব। এই লেখকের বাপের ঘটনা এটা। ওনার নাম আল্লামা ইবনে জুজি রহমাতুল্লাহ আলাইহি। উনি যুগের শ্রেষ্ঠ আলিম ছিলেন, কম বেশি 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কোরআনের হাফিজ কাকে বলে? 33 পারা কোরআনকে মুখস্থ করে। আর হাদিসের হাফিজ কাকে বলে জানেন? যে 1 লক্ষ হাদিস হাফিজ হয়ে যায়, 1 লক্ষ হাদিস যে মুখস্থ করে নেয় তাকে হাফিজুল হাদিস বলে। আল্লামা ইবনে জুজি যার হাত ধরাতে 300টা কিতাব লিখিত রয়েছে। ইলমে নাহু, ইলমে সারফ, ইলমে বায়ান, ইলমে মানতিক, ইলমে ফালসাফা, ইলমে নুহু, ইলমে তিব, ইলমে প্রচন্ড জ্ঞানে পাণ্ডিত্য ছিলেন। কেন গিয়েছেন গৌস পাকের বক্তব্য শুনতে? একটা দেখতে কি কেমন বক্তব্য রাখতেছেন। আর শেখ আবুল আব্বাস আহমদ রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা তিনি কিতাবের মধ্যে লিখতেছেন। কথা বুঝতে পেরেছেন? শেখ আবুল আব্বাস আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যুগের শ্রেষ্ঠ আলিম আল্লামা ইবনে জুজি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে গেলাম গৌস পাকের বক্তব্য শ্রবণ করার জন্য। এবার আমার গৌস পাক বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বক্তব্য দিতে যেমন দাঁড়িয়ে গেছে, গৌস পাক একটা আয়াত পাঠ করলেন, যেমন আমি বক্তব্য দেওয়ার পূর্বে একটা আয়াত পাঠ করেছি। আমার গৌস পাক বক্তব্য দেওয়ার জন্য একটা আয়াত পাঠ
করেছে। ইমাম এখন আমার পরে বক্তব্য যিনি রাখবেন তিনি একটা আয়াত পাঠ করবেন। বক্তাদের সিস্টেম হচ্ছে আয়াত পাঠ করে বক্তব্য রাখা। আমার বসে আব্দুল কাদের জিলানী একটা আয়াত পাঠ করলেন, এবার আয়াতের ব্যাখ্যা করতে লাগলেন। একটা আয়াতের ব্যাখ্যা করলেন আর যুগের যে শ্রেষ্ঠ আলিম নিচে বসেছিল সে মাথা হিলে আছে। জানা আছে ব্যাখ্যা কটা তাফসীর করলেন? একটা। মাথায় হিলাতে জানা আছে আল্লামা ইবনে জুজি বসে। দ্বিতীয় তাফসীর করলেন, মাথায় হিলাতে লাগলেন, জানা আছে। তৃতীয় তাফসীর করলেন, জানা আছে। চতুর্থ তাফসীর করলেন, বেরাদার জানা আছে। শেখ আবুল আব্বাস আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে একটা দুটো করতে করতে আমার আব্দুল কাদের জিলানী একটা আয়াতে 40টি তাফসীর করে দিয়েছে। কিন্তু আমি অবাক কেন? তার কারণ আমি ওই যুগের শ্রেষ্ঠ আলিমের দিকে দেখতেছি। আমার গৌসে পাক যখন 11টা তাফসীর করেছিলেন ওই সময় তার মাথা নাড়াচড়া বন্ধ হয়ে গেছে, তার মাথা নাড়াচড়া করা বন্ধ হয়ে গেছে। আমি আল্লামা ইবনে জুজি যুগের শ্রেষ্ঠ আলিমকে জিজ্ঞাসা করলাম 10টা যখন তাফসীর করে তখন তুমি জানো বললে, 11টা তাফসীর যখন গৌস পাক করলো তখন তুমি জানো বলে মাথা হিলালে, 12টা যেমন তাফসীর শুরু করে দিয়েছে তুমি আর মাথা নাড়াচড়া করলে না কেন? আল্লামা ইবনে জুজি বলতেছে যুগের শ্রেষ্ঠ আলিম হয়ে বলতেছি এবং লিখে দিচ্ছি, যাও আমার গৌসে পাক হচ্ছে এমন একজন আলিম, এমন হচ্ছে জ্ঞানের ইলিশের মধ্যে 11টা তাফসীর আমার জানা ছিল, বড় 40টি তাফসীর করেছে, বাকি 29টি তাফসীর গৌসে পাক কোন কিতাব থেকে করেছে, কোথা থেকে করেছে আমি আজ পর্যন্ত কোনো কিতাবে খুঁজে পাইনি। গৌস পাকের জ্ঞানের দক্ষতা আমার আব্বাজি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর এই হচ্ছে জ্ঞানের পাণ্ডিত্য, এই হচ্ছে বেরাদার তার ইলমের পাওয়ার, এই হচ্ছে তার শিক্ষার ক্ষমতা। বেরাদার মিল্লাতি ইসলামিয়া এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী অতএব সাধারণ ব্যক্তি নয় যিনি মৃত ব্যক্তিকে ইশারাতে জীবিত করতেন। এই গৌসে পাক কোন সাধারণ ব্যক্তি নয়, এই গৌসে পাক যিনি বেরাদার ক্ষমতাহীনকে ক্ষমতাবান করে দিতেন। এই গৌসে পাক সাধারণ ব্যক্তি নয় যিনি চোরকে এক ইশারাতে কুতুব ওলি বানিয়ে দিতেন। এই গৌসে সাধারণ কোন গৌসে পাক নয় যিনি কাছের এবং দূরবর্তী দুইজন মানুষের নিজের কান থেকে ডাক শুনতে পায়। মাদ্রাসাতে গৌস পাক পড়াচ্ছেন, মাদ্রাসার ছাত্ররা লিখতেছে। আমরা একদিন হঠাৎ আমার গৌস পাককে দেখতেছি ডেস্ক বেঞ্চের নিচে এরকম রুমালের ভিতরে হাত রাখলেন, আর একটু পরে গৌস পাক হাত বার করলেন, দেখতেছি শুকনো হাত ভরে ছিল, বার করতেছে দেখতেছি ভিজে পানি যেন টস টস করে পড়তেছে। কিছুদিন আমরা ওই দিন ছাত্ররা বলতেছে মাদ্রাসার ছাত্ররা সেই ডেটটা তারিখটা মাসটা মনে রাখলাম, 2 মাস পরে গেল, কমাস 2 মাস পেরিয়ে যায়। কিছু ব্যবসায়িকরা আসছেন গৌস পাকের দরবারে, ওই ব্যবসায়িকরা আসার পর বলতেছে হুজুর আজ থেকে 2 মাস পূর্বে ওই তারিখটাতে, ওই মাসটাতে, ওই ডেটটাতে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য নৌকাতে চেপে নদীর এই পার থেকে ওই পার হতেছিলাম, হঠাৎ ঝড় তুফান চলে আসে। ঝড় তুফান আসার কবলে আমাদের জাহাজটা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার এমতো অবস্থাতে কোথা থেকে যেন একটা হাত চলে আসে আর নৌকাটার উপর হাত রেখে দেয়, তো সমস্ত ঝড় তুফান যেন পূর্বিত হয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা ভাবলে এই দিন যে আমার না গৌসে পাকের যে পানি লেগেছিল হাতে, ওই পানিটা আর সাধারণ পানি ছিল না, বরং আমার গৌসে পাক ওই সমুদ্রের মধ্যে নৌকা সহ সমস্ত যাত্রীদেরকে বাঁচিয়েছিলেন। আব্বাজি আমার গৌস পাকের একটা মুরিদা ছিলেন, একটা মেয়ে মুরিদা, জঙ্গলের পাশে বাড়ি ছিল। যে কোনো কারণবশত বাহ্যিক কারণে তিনি একদিন পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাবার পর বেরাদার সুন্দরী নারী, সুন্দরী মেয়ে আর পুরুষ, নিকৃষ্ট পুরুষ, পাপী পুরুষ যারা হবে তারাই সুন্দরী নারীদের উপর খারাপ দৃষ্টিপাত রাখবে। আর বাজি গৌস পাকের মুরিদার উপরে একজন পুরুষের দৃষ্টি পড়ে যায়। বেরাদার দৃষ্টি যখনই পড়ে যায় দেখতেছে বেরাদার মহিলাটার প্রতি অ্যাটাক করতেছে পুলিশ। কথা বুঝতে পারছেন তো আপনারা কেন করতেছে? পুরুষটি অ্যাটাক করতে চাইল, হামলা করতে, ওর উপরে ঢুকতে চাইল। ওই মহিলাটি কম বেশি লিপিবদ্ধ রয়েছে কিতাব থেকে, এই মহিলাটি যেখানে যে পাহাড়ে ছিল ওই পাহাড় থেকে গৌস পাক যেখানে মাদ্রাসায় ছিল 50 কিলোমিটার দূরত্ব।
মহিলাটির প্রতি যখন অ্যাটাক হলো, মহিলাটার আর বাঁচার কেন, শুনে নিন মা বোন, শুনেন আপনারা, এটাই আমার বক্তব্য শেষ কথা। এটা থেকে মনে রাখবেন গৌস পাক তারা কি শিক্ষা দিলেন। মুসিবতে পড়লেন তো মেয়েটি কি করলেন, মুসিবতে পড়ে কেউ সাহায্য হেল্প পেলেন না যখন, তখন চিৎকার করলেন, আল গিয়াস ইয়া গৌসল সাকালাইন, আল গিয়াস ইয়া মহিউদ্দিন, আল গিয়াস ইয়া আব্দুল কাদের, সাহায্য করে আব্দুল কাদের জিলানী, সাহায্য করে হে মহিউদ্দিন, সাহায্য করে হে মানব এবং জিন জাতির বলি আব্দুল কাদের, সাহায্য করো। আমার আব্দুল কাদের 50 কিলোমিটার দূর থেকে মেয়েটির আওয়াজ নিজের কানে শুনতে পেয়েছে। ওই মুহূর্তে কি করছিলেন, গৌস পাক উজু করতেছিলেন। উজু করা অবস্থাতে পা ধৌত করতে জন্য একটা উজু করার সময় গৌস পাক দুটো জুতো পরিধান করেছিলেন খড়গে, জুতো দুটো খুললেন, পাক মেরে দিলেন। 50 কিলোমিটার পেরিয়ে জুতোটা পুরুষের মাথায় পড়ে, তো ওই পুরুষটি চূর্ণ বিচূর্ণ হয়ে তখনই ডেট মৃত হয়ে যায়। এই জন্য মুসিবতের টাইমে আল মাদাদ ডাকলে আমার গৌস পাক সাহায্য করতে পারে। কি করে? গৌস পাক নিজেই বলতেছে, ইন্না ইয়াদি আলা মুরিদি কাসসামাই আলাল আরদি। যেমন ভাবে গাছের তলায় গাছের ছায়া থাকে, যেমন ভাবে এই জমিনটার উপরে আসমানের ছায়া আছে, ঠিক সেই রকম ভাবে আমি গৌস পাকের হাত পুরো পৃথিবীর সমস্ত সঠিক সম্মত শরিয়ত সম্মত মুরিদের মাথার উপর রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে গৌস পাকের মুরিদ হিসাবে কবুল করে নিক। 91 বছর পর্যন্ত 40 বছর তিনি বক্তব্য রাখেন, 40 বছর পর্যন্ত তিনি মাদ্রাসাতে পড়া রাখেন। কথা বুঝতে পেরে গেছেন তো আপনারা? অনেক কারামাত আছে, তফসিলের সেমিনার মুফতি কিছু শুনবেন, অনেক মূল্যবান কথা উনি বলবেন। গৌস পাকের শুধু পাওয়ার এই জমিনে ছিলেন না, জিনের উপরও তার ক্ষমতা ছিল, জিনেও তার কথা মুসুল শুনতো। গৌস পাকের কথা হাওয়া পর্যন্ত শুনতো। গৌস পাকের কথা শুধু জমিনে চলতো না, আসমানে চলতো। গৌস পাকের কথা শুধু জমিনের মানুষদের প্রতি চলতো না, তার হুকুম ফারিস্তাদের মধ্যে পর্যন্ত চলতো। যতগুলো কথা গৌস পাকের মুআজ্জাজ কথা সমুদ্রের পানির ঢেউ পর্যন্ত শুনতো। একটা কথা শুনে নিন, গৌস পাকের সঙ্গে এই যে মাস ডেট এগুলো আছে, এই মাস ডেট তারিখগুলো পর্যন্ত কখনো মানুষের আকৃতি ধারণ করে গৌস পাকের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। ये गौस पाकेर मर्यादा অনেক বেশি, অনেক পাওয়ার। এই জন্য মুআজ্জাজ সামিঈন কিরাম, গৌস পাক আমার ওনার চর্চা করে শেষ করা যাবে না, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আসে বলার চেষ্টা করব। পাক্কা আমার যেটা টাইম দেওয়া হয়েছিল 11:02 বেজে গেছে, টাইম শেষ। বক্তব্য ইতি তুমি পাঠ করো। যদি আপনারা বলেন একটা গজল টুটা ফুটা গলায় বলে দেবো, বলো কি? আচ্ছা, এবার তুমি পাঠ করুন, আল্লাহুম্মা